নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিও থেকেই কিন্তু শুরু হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের ঘোষণা, যেখানে ট্রান্সফার মার্কেট ওপেন হতে এখনও বেশ কিছুদিন দেরি থাকলেও সেখানে বেশ কিছু খবরাখবর ইস্টবেঙ্গলকে নিয়ে, ডুরান্ড কাপ নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়েও রয়েছে। সেগুলো কিন্তু আমরা শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা একটুখানি ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো তোমাদের প্রথমেই আমরা জানিয়ে দিয়েছিলাম যে ডুরান্ড কাপ দিয়েই কিন্তু নতুন মরশুম শুরু হতে চলেছে। তো 134তম ডুরান্ড কাপ কিন্তু এবার দুর্দান্তভাবে হতে চলেছে, যেখানে টোটাল 24টা দল অংশগ্রহণ করবে। মোট 6টা ভেন্যুতে কিন্তু ম্যাচ হবে। তো সেক্ষেত্রে কলকাতা তো রয়েছে, তার পাশাপাশি ইম্ফল, জামশেদপুর, কোকরাঝাড়, রাঁচি, শিলং সমস্ত জায়গাতেই কিন্তু ম্যাচ করার পরিকল্পনা রয়েছে। লাস্ট ইয়ার কিন্তু ট্রাইব্রেকারে আমরা দেখেছিলাম মোহনবাগান সুপার জায়েন্টকে হারিয়ে দিয়ে প্রথমবারের জন্য ট্রফি সেক্ষেত্রে জিতেছিল নর্থ ইস্ট। আর এবছর কিন্তু আরও দুর্দান্তভাবে লড়াই হবে, সেটুকু আমরা বুঝতে পারছি। একদিকে 17 বারের চ্যাম্পিয়ন সবুজ মেহুন ব্রিগেড যেরকম রয়েছে, অন্যদিকে 16 বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলও রয়েছে। তো একটা দারুণ কিন্তু এবছরে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো। এবার ডুরান্ড কাপ কিন্তু শুরু হবে 22শে জুলাই এবং ফাইনাল হবে কিন্তু 23শে আগস্ট, এরকমটাই অফিসিয়ালভাবে বেরিয়ে এসেছে। এবার তোমরা সকলেই জানো যে অবশ্যই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে একই গ্রুপের মধ্যেই রাখার চিন্তাভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আগামী মরশুমে তো অনেকগুলো আমরা ডার্বি ম্যাচ দেখতে পাবো। তার মধ্যে প্রথম ডার্বি ম্যাচই কিন্তু আমরা ডুরান্ড কাপে দেখতে পাবো। খুব সম্ভবত ডেটটা হচ্ছে 9ই আগস্ট। সেই ম্যাচেই কিন্তু আমরা গ্রুপ স্টেজে ডার্বি ম্যাচ দেখতে পাবো। তো আশা করছি এই ম্যাচটা দেখতে প্রচুর মানুষ যাবে। আমারও তো ইচ্ছা রয়েছে সিজনের প্রথম ডার্বি দেখতে যাওয়ার। তো কারা কারা সিজনের প্রথম ডার্বি দেখতে যাবে অবশ্যই কমেন্টে জানিও। অফিসিয়াল শিডিউলও কিন্তু এখনও ঘোষণা হয়নি, এখনও সময় রয়েছে, বেশ কিছুদিন রয়েছে, এখনও প্রায় 1 মাসের কাছাকাছি সময় রয়েছে। কিছুদিন বাদেই আশা করা যাচ্ছে দিন দশেকের মধ্যেই কিন্তু অফিসিয়াল শিডিউলও ঘোষণা করে দেওয়া হবে। তো প্রত্যেকটা দল যেরকম দল গঠনের কাজে রয়েছে, তার সাথে সাথে টুর্নামেন্টও শুরু হতে চলেছে। প্রথমেই হচ্ছে ডুরান্ড কাপ, তারপরে কিন্তু ফেড কাপ, তারপর আইএসএল পরপর চলতে থাকবে। তো অবশ্যই ডুরান্ড কাপ কিছুদিন বাদেই শুরু হতে চলেছে। তোমরা কতটা খুশি হয়েছো এই আপডেটটা পেয়ে অবশ্যই কমেন্টে জানিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এর সাথে সাথে আমরা ট্রান্সফার নিউজ নিয়েই যদি কথা বলি, প্রথমেই আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই কিন্তু পরের সিজনে দলে প্রচুর পরিবর্তন করছে। বিদেশি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, অনেক কিছু পরিবর্তন হচ্ছে। তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে অ্যাপ্রোচও করছে, ইন্ডিয়ান সাইনিংগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছে। বিদেশি প্লেয়ারের দিকেও কিন্তু নজর রয়েছে। তার সাথে সাথে আজকে অফিসিয়ালিভাবে ঘোষণা এলো যে 2জন বিদেশি প্লেয়ারকে তারা থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিল। প্রথম প্লেয়ার হচ্ছে 31 বছর বয়সী নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার ইয়েল ভ্যান নিপ, যে কিন্তু নেদারল্যান্ডের আন্ডার 18 দলেও খেলেছে। মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু অসাধারণ তার জন্য সিজন গেছে। 2টো সিজনে খেলেছে, টোটাল 55 ম্যাচ খেলেছে, নামের পাশে 4টে গোল, 6টা অ্যাসিস্ট আছে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে দুর্দান্ত করেছে এবং কাপ চ্যাম্পিয়নও কিন্তু হয়েছিল মুম্বাইয়ের জার্সি গায়ে। তো এই নেদারল্যান্ডের প্লেয়ারকে কিন্তু অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। কেন ছাড়া হয়েছে জানা নেই, খুব সম্ভবত কিন্তু তাদের একটা নতুন সিস্টেমে তারা যেতে চাইছে, সেই কারণেই ভ্যান নিপকে ছাড়া হয়েছে। কিন্তু তার পারফরমেন্স এই বছরও টপ ক্লাস ছিল। এই বছরও 2টো অ্যাসিস্ট, 3টে গোল করেছে। মাঝমাঠে যেরকমভাবে সে খেলে অসাধারণ। তার মধ্যে কিন্তু ডবল ইঞ্জিন রয়েছে, প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী একজন প্লেয়ার। এবং ইয়েল ভ্যান নিপকে নিয়ে আরও একটা তোমাদের আপডেট শেয়ার করে দিই। এই ভ্যান নিপের দিকে কিন্তু নজরে রেখেছে আইএসএলের 3টে ক্লাব, তার মধ্যে আইএসএলের টপ 2টো ক্লাবের কিন্তু নজর রয়েছে। তো টপ ক্লাব বলতে অবশ্যই মোহনবাগান তো প্রথম অপশান হবে। তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের জন্য ইয়েল ভ্যান নিপের মতন একজন ডিফেন্সিভ মিডিওকে সাইন করানোর তো চেষ্টা থাকবে। এর আগেও আমরা দেখেছিলাম মুম্বাই থেকে একাধিক প্লেয়ার মোহনবাগানে এসেছে। তো সেক্ষেত্রে ইয়েল ভ্যান নিপকে নেওয়ার একটা তো সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া যদি কথা বলি তো ওড়িশা এফসি তারাও কিন্তু চেষ্টা চালাতে পারে, কারণ আহমেদ জাহুর যেই পজিশনে খেলতো ঠিক সিমিলার সেই পজিশনের প্লেয়ার এবং জাহুর থেকে অনেক মাথা ঠান্ডার প্লেয়ার এই ভ্যান নিপ। তো তাকে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে। তো দেখা যাক, শেষ পর্যন্ত এই প্লেয়ারকে নিয়ে তো রীতিমতন ট্রান্সফার মার্কেটে বেশ কথাবার্তা হবে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে তোমাদের দীর্ঘদিন আগেই আপডেট জানিয়েছিলাম যে সেই বিদেশিকে রাখবে না, তাকে ছাড়ার সমস্ত রকম পরিকল্পনা তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে 33 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার জেরেমি মানজারো। শুরুটা হয়েছিল জামশেদপুরে, দুর্দান্ত সিজন কাটায়। তার
তারপরে মুম্বাই সিটি এফসি 1 বছরের চুক্তিতে সাইন করালেও 9টা ম্যাচে সে পারফরমেন্স সেইভাবে না করতে পারলেও তারপর কিন্তু আস্তে আস্তে ছন্দে যখন ফিরছিল, চেষ্টা করছিল অ্যাটাকে সাহায্য করার, সেই সময় কিন্তু তার এসিএল ইঞ্জুরির কারণে পুরোপুরি সিজন আউট হয়ে গিয়েছিল। তারপর থেকে আর সে খেলতেই পারেনি এবং রিকভারিও বর্তমানে শুরু করেছে। তো ইনজিওর্ড প্লেয়ারকে মুম্বাই রাখবে না, সেটা আগেই ঠিক হয়ে গিয়েছিল। তো সেই কারণে কিন্তু অফিসিয়াল থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে মানজারোকে। তো মানজারোর কাছে নতুন কোনো ক্লাবের প্রস্তাব আছে বলে এখনও পর্যন্ত শোনা যাচ্ছে না। যদি পরবর্তী সময়ে সেরকম কোনো আপডেট এসে থাকে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট আসেনি। তো এর সাথে সাথে আমরা যদি মুম্বাই সিটি এফসিরই আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বিপিন সিং। তো এই 30 বছর বয়সী লেফট উইং পজিশনের প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, তোমরা সকলেই জানো। এবার এই বিপিন সিংয়ের কিন্তু ঘোষণা খুব তাড়াতাড়ি করতে চলেছে ইস্টবেঙ্গল, সেরকমটাই শোনা যাচ্ছে। মুম্বাই সিটি এফসি তারা অফিসিয়াল থ্যাংক ইউ পোস্ট দিতে শুরু করে দিয়েছে, বিপিনকেও হয়তো থ্যাংক ইউ পোস্ট দিয়ে দেবে এবং প্রথম অ্যানাউন্সমেন্ট ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে কিন্তু বিপিন সিংয়ের ইস্টবেঙ্গলের সম্ভাবনা অনেক অংশই তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। তো এখনও ট্রান্সফার মার্কেট ওপেন হয়নি, তাহলে ঘোষণা কি আসবে? হ্যাঁ, ঘোষণা আসতে পারে। অ্যাজ এ ফ্রি প্লেয়ার হয়ে গেছে, ফ্রি প্লেয়ারকে সাইন করাতে গেলে ট্রান্সফার মার্কেটের খুব একটা প্রয়োজনীয়তা পড়ে না। তো দেখা যাক সেটা অফিসিয়াল সিগনেচার বা অফিসিয়াল আপডেটগুলো কবে থেকে আসবে। আর যদি ট্রান্সফার মার্কেটের কথা বলো তো আমাদের এখানে কিন্তু 12ই জুলাই থেকে অফিসিয়ালিভাবে ট্রান্সফার মার্কেটের সমস্ত কাজ হবে। হ্যাঁ, 1 জুলাই থেকে হয়, সেটা ইন্টারন্যাশনাল লেভেলে হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলে তো সেটা 12 তারিখ থেকে হয়। তো এরকমই আপডেট রয়েছে। তো দেখা যাক কবে ঘোষণা আসে বিপিনের, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে মেহতাবকে নিয়ে অনেক রকম কথাবার্তা, গুঞ্জন ইত্যাদি চলছে। আমরা কয়েকটা দিন সেই রকমভাবে আপডেট দিতে পারিনি, কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম, পারিবারিক একটুখানি মেডিকেল ইস্যুর কারণে। যদিও সেই প্রবলেম এখন সলভ হয়ে গেছে, এবার পুরো রেগুলার আপডেট সমস্ত কিছু তোমরা পাবে। তো মেহতাবকে নিয়ে হাজারো প্রশ্ন এসেছে, হাজারো কমেন্ট এসেছে। দেখো, মেহতাবের লেটেস্ট যদি আজকের দিনে আপডেট বলো, মেহতাবের দিকে মোহনবাগান তারা কিন্তু এগিয়ে রয়েছে। তার কারণ রয়েছে, মেহতাব অবশ্যই চাইছে গেম টাইম, সেটা মোহনবাগানে তাকে কথা দেওয়া হয়েছে, কথা রাখা হবে কিনা জানি না, গেম টাইম তাকে দেওয়ার জন্যই চিন্তাভাবনা করা হয়েছে। যেখানে ইস্টবেঙ্গলের কাছে অলরেডি একটা আনোয়ার রয়েছে, সেখানে মেহতাব এলে তার সে সেন্টার ব্যাকে খেলতে পারবে না, তাকে সাইড ব্যাকে খেলতে হবে। এবার মেহতাব চাইছে সেন্টার ব্যাকে খেলতে, এই সমস্ত ব্যাপার রয়েছে। তাছাড়া মোহনবাগানের মতন একটা চ্যাম্পিয়ন দল রয়েছে, তো সেই দলে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে। তার সাথে সাথে মোহনবাগানে গেলে সে কিন্তু এএফসি লেভেলে পারফরমেন্স করতে পারবে এবং ধারাবাহিক এএফসিতে কোয়ালিফাই করছে মোহনবাগান। সমস্ত কিছু ভাবনা চিন্তা এখন মেহতাব করছে। জাতীয় দলের ক্যাম্পিং শেষ হলেই হয়তো সিগনেচারের আপডেট এসে যাবে, কিন্তু ইস্টবেঙ্গল রেসের মধ্যে রয়েছে, কিন্তু মোহনবাগান অনেকটাই অ্যাডভান্টেজ পজিশনেই রয়েছে। এটুকু এখন পর্যন্ত আপডেট। পরবর্তী সময় আপডেট কিছু পরিবর্তন হলে তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।